স্টার্ট রাধে বললাম, রাধে বন্ধুরা, ভিডিও স্টার্ট আমি হয়ে গেছে। তোমাদের এর ইউটিউবের নতুন সদস্য। দয়া করে আমাকে একটু লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো। আমি তোমাদের নতুন বন্ধু। আমি অতটা ভালো ভিডিও করতে পারি না, আমিও এখন ঢালবো এই তো। প্রথম একটু করছি। আশা করি আমিও ঢালবো। তো তোমাদের ভালোবাসায় বা আমাকে আশীর্বাদে ঢালতে আমি দাও। ধীরে ধীরে ভালো করে বানাতে শিখবো ভিডিও। এখন যেমন পারি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আশা করি তোমাদের সত্যি খুব ভালো লাগবে। আমি যেহেতু পায়েস বানাচ্ছি, আমার আমার কাছে অত থালা বাসনও এখানে নেই। তার কারণ হচ্ছে আমি গেস্ট রুমে আছি। গেস্ট রুমে দুটো থালা, দুটো গ্লাস, দুটো বাটি, চারটে চামচ, চারটে কাপ, এইসবই থাকে। তাছাড়া বেশি কিছু থাকে না। আমার বক্সের ভিতরে কিছু কিছু জিনিস আমি বার করে নিয়ে এসেছি, যেহেতু আমার বক্সটা আছে স্টোর রুমে রেখে দেওয়া হয়েছে। ওখান থেকে আমি বের করে নিয়ে এসেছি কিছু কিছু থালা বাসন। এতেই কাজটা চালিয়ে নিচ্ছি, প্রায় 1-1.5 মাস হয়ে গেল। দেখো, দুধটা গরম হয়ে গেছে, এবার চাল দিয়ে দেবো। চাল চাল দেওয়ার পরে ভালো করে যখন ফুটবে, ফুটে ভাত 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 ভালো গলে গলে আসবে, সেই মুহূর্তে বন্ধুরা একটু লবণ দিয়ে দেবো। কারণ আমরা হচ্ছে একটু লবণ খাই, আমার শ্বশুরবাড়ি যেহেতু বাঙাল, তার জন্য আমরা একটু লবণ ব্যবহার করি। কিন্তু আমার বাপের বাড়ি খায় না, কারণ আমার বাপের বাড়ি ঘটি। সত্যি কথা বলছি, বাঙালরা সত্যিই সুন্দর রান্না করে, খুবই সুন্দর রান্না করে। আমার বিয়ে যদি বাঙাল বাড়ি না হতো, আমি জানতেই পারতাম না ঘটি আর বাঙালের পার্থক্যটা কি। আমি তো ও বাঙাল বাড়ি বিয়ে হয়, আমি তো নিজেকে ধন্য ধন্য মনে করি। আর আমি শেষে এই পায়েসে আমি একটু আমুল দুধ গুলে দিয়েছি। আমার ছেলে বলে ওতে হবে না, প্যাকেট ধরে ধরে দাও। তারপরে প্যাকেট উপর দিয়ে খানিক ছিটিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা কেমন লেগেছে। আশা করি দয়া করে তোমরা কেউ খারাপ কমেন্ট করবে না প্লিজ বন্ধুরা। কেমন দয়া করে তোমরা একটু লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো। কিন্তু খারাপ কমেন্ট করবে না, দয়া করে প্লিজ প্লিজ। ভিডিও করবে।